কেন বাবা? তুই কবে থেকে বাড়িতে আছিস? মানে আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, আপনার পরিচয়টা কি বলেন তো একটু? আমি এই বাড়ির বড় ছেলে, আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। তুই এখানে বিয়ে করে নিজেকে লুকিয়ে রাখছিস, স্ত্রী, কোটি কোটি টাকার সম্পত্তি, সব কিছু যে এই বাড়ি এই ঘর তোর কাছে একটু আপন হয়ে গেল। বাবা তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে সাথে যাবো না, তুমিও আমার সাথে আসো। ভাই ভাই সরো, আমি তোমার বাবা না, সরো। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? তোর বাবা মাকে কোথায় থাকে ও? আমি তো এত কিছু জানি না মালিক। জানো না মানে? তুমি না ওকে বাসা নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওর নদীর ধারে পাই। তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওর হাসপাতালে ভর্তি করেছি। এরপর থেকে ও বস্তিতে থাকে। তুমি আমাদের সাথে এমন করছো কেন বাবা? তুই কবে থেকে বাড়িতে আছিস? মানে আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, আপনার পরিচয়টা কি বলেন তো একটু? আমি এই বাড়ির বড় ছেলে, আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। তুই এখানে বিয়ে করে নিজেকে লুকিয়ে রাখছিস, স্ত্রী, কোটি কোটি টাকার সম্পত্তি, সব কিছু যে এই বাড়ি এই ঘর তোর কাছে একটু আপন হয়ে গেল। বাবা তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে সাথে যাবো না, তুমিও আমার সাথে আসো। ভাই ভাই সরো, আমি তোমার বাবা না, সরো। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? তোর বাবা মাকে কোথায় থাকে ও? আমি তো এত কিছু জানি না মালিক। জানো না মানে? তুমি না ওকে বাসা নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওর নদীর ধারে পাই। তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওর হাসপাতালে ভর্তি করেছি। এরপর থেকে ও বস্তিতে থাকে।